নমস্কার। আমি বিবর্তন ভট্টাচার্য বলছি। মানে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের জেলা সম্পাদক এবং সবুজ মঞ্চের আমি জয়েন্ট সেক্রেটারি। আমাদের একটা আবেদন আছে। আবেদনটা হলো নদিয়া জেলাতে যারা এই ২৬ সালের বিধায়ক হবেন তাদের কাছে আমাদের এই অনুরোধটা পৌঁছানোর জন্য চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে আপনারা বিধায়ক হওয়ার পর যেটা প্রথম দেখবেন সেটা হচ্ছে নদিয়া জেলাতে প্রচুর জলাভূমি ভর্তি হয় এবং যেই আপনারা নির্বাচিত হবেন হওয়ার পরই কিছু দুষ্কৃতী জলাভূমি ভরাট শুরু করবে। সুতরাং সেটা যাতে না হয় তার জন্য আপনাদেরকে আবেদন করছি। তার কারণ যে জলাভূমি হচ্ছে প্রকৃতির কিডনি। সুতরাং কিডনি খারাপ হয়ে গেলে পরে আর ভোট ব্যবস্থা কেন সমস্ত ব্যবস্থাই বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে নদিয়া জেলাতে প্রতিদিন ৪,০০০ গাছ কাটা হয়, সে তথ্য আমাদের কাছে আছে। আমরা চাইব যে সেই গাছ কাটা যাতে না হয়। শুধু গাছ লাগালেই হবে না, গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানটা এখন অবসোলেট। বড় গাছ বাঁচান এবং গাছ কাটা রুখতে হবে, তবে কিন্তু মানুষ অক্সিজেন পাবে এবং মানুষ এই যে টেম্পারেচার বাড়ছে টেম্পারেচার খানিকটা কমবে। এবং নদিয়া জেলাতে ৪,০০০ গাছ কাটা হয়, এটা সেই তথ্য আছে, সেই তথ্য দেওয়া যাবে। সুতরাং রোজ ৪,০০০ গাছ কাটা হলে পরে এমনি নদিয়া জেলায় কোনো শিল্প হয়নি, নদিয়া জেলায় কোনো কেন্দ্রীয় সরকারের উন্নয়ন কিছুই হয়নি, কিন্তু তা সত্ত্বেও আজকে নদিয়া জেলায় গাছের পরিমাণ একদম কমে গেছে এবং যেসব জঙ্গলগুলো আছে সেই জঙ্গলগুলো প্রায় ম্লান হতে চলেছে। সুতরাং সেদিকে আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। আর থার্ড প্রশ্ন হচ্ছে যে যারা বয়স্ক মানুষ আছেন তারা শব্দ দূষণে জর্জরিত। এই ভয়ঙ্কর ডিজে নামক বস্তুটি চাকদাতে যেমন আমরা বিভিন্ন প্রশাসনের লোককে দিয়ে বন্ধ করতে পেরেছি, এটা যাতে সারা নদিয়া জেলাতে বন্ধ হয় তার জন্য আপনাদেরকে অনুরোধ। আপনারা এটা চেষ্টা করবেন। এই তিনটে আমাদের দাবি রইল। আর এছাড়াও মৎস্যজীবীদের জন্য সবাই ভাবছেন আপনারা, হ্যাঁ সব এটা খুবই ভালো লাগছে আমাদের, কিন্তু মৎস্যজীবীদেরকে বাঁচতে গেলে পরে জলাশয় কিন্তু চাই এবং জলাশয় যত বাড়বে তত মৎস্যজীবীরা সুস্থ থাকবে এবং আপনারা সাধারণ মানুষও সুস্থ থাকবে। এগুলো কিন্তু একটু ভাবনা চিন্তা করবেন, কারণ আমরা সবসময় চাই যে প্রকৃতিটাকে সুন্দর হোক। প্রকৃতি সুন্দর হলে পরে যে জীববৈচিত্র্য সেটা বেঁচে থাকবে, আর জীববৈচিত্র্য উন্নত হলে পরে আপনার অর্থনৈতিক জায়গাটাও উন্নত হবে, স্বাস্থ্য ভালো থাকবে, সমস্ত কিছু ভালো থাকবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং আপনারা বিধায়ক হওয়ার পর এই কাজটা করবেন বলে আমরা আশা রাখি। আজ সবুজ মঞ্চ এবং দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।